আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমের পুডিং। তো আমি এখানে 5টা আম নিয়েছি। তা আমি এই 5টা আম এখন সিদ্ধ করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি আমটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমের ছোলা ফেলে তারপর আমটাকে এই ছাঁকনির সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আমগুলি আমার ছোলা শেষ, এখন আমি এই ছাঁকনির সাহায্যে আমগুলিকে এমনভাবে ছেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো আমার হয়ে গিয়েছে, আমি এর পিউরিটা বের করে নিয়েছি। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন যে কতখানি ঘন। তা আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো আমি আমের পিউরিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 কাপের 1 কাপ চিনি নিয়েছি। তো আমি চিনি পুরোটা দিব না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিবেন। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ জেলেটিন পাউডার দিয়ে দিচ্ছি। তো এখন অনবরত নাড়তে হবে। দেখুন, আমি এখানে অল্প পরিমাণের ফুড কালার দিয়ে দিচ্ছি। 3 ফোঁটার মতন ফুড কালার দিয়েছি। তো জেলোটা ঘন হয়ে আসছে, আমি আরেকবার ফুটিয়ে তারপর নামিয়ে নিব। তো ভালোভাবে বলক এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এই পাত্রতে ঢেলে নিচ্ছি। এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো আমি এখানে দুধ নিয়েছি 1 কেজি। আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ চিনি। আমি চিনিটা পরে দিব। তো দুধটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চিনিটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে 1 কাপ চিনি দিয়েছি। এখানে অল্প পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি এখন জেলেটিন পাউডার মিশাবো। আমি এখানে 3 চামচ জেলেটিন পাউডার দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি দুধে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। 2-3টা বলক উঠিয়ে তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বলক উঠেছে। তো দেখতেই পাচ্ছেন দুধ বলক এসেছে।
তো আমি 2-3টা বরফ দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব দুধটা। এই যে পুটিংটা আমার টাইম লেগেছে 2 ঘন্টা। আমি বলেছিলাম 1 ঘন্টা, কিন্তু দেখলাম কি 1 ঘন্টায় পুটিংটা জমেনি। তারপর আমি আরো 1 ঘন্টা এটা রেখেছি, মানে 2 ঘন্টার মতো আমি রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে জমে গেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ। তা আমি এটা এখন প্লেটে ঢেলে টুকরা টুকরা করে নিচ্ছি। একটু দেখুন, মাশাআল্লাহ, দেখুন কত সুন্দরভাবে জমেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিউট কিউট করে ছোট ছোট টুকরা করে তারপর কেটে নিয়েছি। দেখুন, তা আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, মোল্ড। এর মধ্যে আমি এই জেলোগুলি দিয়ে দিব। তা আমি জেলোগুলি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দুধটা ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখুন, মাশাল্লাহ, পুডিংটা ভালো হয়েছে, কিন্তু আমি এই পুডিংটা জমতে দিয়েছি 2 ঘন্টা, কিন্তু এখনো ভালোভাবে তেমন বসেনি। দেখুন, মাশাল্লাহ, পুডিংটা অনেক ভালো হয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদের। তা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।